উল্টা ব্যাখ্যা করো, তুমি ঘোরায় বলতেছো যে ইহুদির দালাল, সি সি সি, কত বড় লজ্জা। মানে তোমার টার্গেটই হলো খালি টাকা। জালালি খতমে খরচ বেশি আসে, 1000 তিনিক দিয়েন, লোক বেশি লাগে তো খতমে ইউনুসটা সময় ব্যয় হয়। এমনি যদি এমনি কোরআন খতম হতো তাহলে 15 মিনিটে আমরা একবারে 10 জন হাফেজ দিয়ে মারিয়ে দিতাম, একবারে 18 মিনিটে এক পারা শেষ। ওটা আপনি 2000 দিলেও নিয়ে আসতাম, 1000 দিলেও নিতাম। এইটা তো খরচ বেশি, সময় বেশি লাগে, ছাত্র বেশি লাগে, 1000 সারিকের নিচে দিয়েন না। তোমার কামই তো তাই, মিলাদ পরে জমিদারের মতো লোকজন এসে খেয়ে চলে যাচ্ছে, কাজটাতে খারাপ সেটা বলি আগে পরে, কিন্তু এসে সুন্দরভাবে হাত খাওয়া দাওয়া করে জমিদারের মতো এসেছে, জমিদারের মতো খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, মানে চোরের মতো ঢুকছে, ডাকাতের মতো চলে যাচ্ছে। কিন্তু বেহায়া হুজুর টানা রোদের ভিতরে ওই কোনা খাড়া আছে, কে বাড়িওয়ালার লোকজনদের দেখা করে নাই, ফেল ফেল করে তাহা আছে, দুই একজন কয় যে হুজুর দ্বারা আছে, তোর জ্ঞান বুদ্ধি নাই, যা দিবির দেহাটা করিয়ায়। আধা ঘন্টা ফেল ফেল করে তাকা আছে, কত লোক চোখের সামনে দিয়ে চলে যাওয়া, হুজুর এটা হলো বেদাতের কুফল। তুমি ছোট লোক, তুমি কেন এই নোংরামি করতে গেলে? তোমার মর্যাদা কত তুমি জানো? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তোমার পরিচয় দিচ্ছে, শোনো, জানার অজানাকে একদারি পাল্লে ওজন করো না। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। কানা মানুষ আর চোখওয়ালা মানুষ যেমন, দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষ তেমন। কুল হাল ইয়াস্তাবিল যুলুমাতু ওয়ান নূর। অন্ধকার আর আলো যেমন, একজন হুজুর মানুষ আর নন হুজুর তেমন। কুল হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। ও হুজুর, আপনার পেট ভরে না? আপনি বলতেছেন একজন যদি এক বংশে কোরআনে হাফেজ হয় 14 পুরুষটা নিয়ে চলে যাবে, কয় না মনে হয়? আর একজন আবার ধমক দেখেছে, এসব মিথ্যা কথা কবির আছে নাকি, 10 জন এক নিবি, বুঝতেছেন নাকি? এই তো কথা তো ঠিক, হাফেজ হয়েছে তাহলে 10 জনের দায়িত্ব হয়ে গেছে। আবার হুজুর ব্যাখ্যা করতেছে, শয়তানিন আবার ব্যাখ্যা করতেছে, শোনেন, যেমন তেমন না, এ হলো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, মানে ঢুকি যাবি যাবি ভাব, ওইগুলির পিছনে লেজ ধরে টেনে নিয়ে আসবে কোরআনে হাফেজটা, অথচ জানেই না ওর চাইতে কোটি কোটি গুণে একটা মর্যাদা আগেই দেওয়া আছে কোরআন মাজিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসে একজন দিন বোঝা আলেম মানুষের কত মর্যাদা ও জানে না। ও 10 জন গুনতেছে, অথচ আল্লাহ বলতেছে কুল হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। একটা তাজা মানুষ আর মরা মানুষের পার্থক্য যেমন, দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষ তেমন। হুজুরের দাম আছে খুব। ওই আপনার সাধারণ চাউল এখন মানে 60, 65, 70 নাকি? নরমাল চাউল কত? আরে ভয় পায় কি কামে বুঝলাম না। 50। আরে বাবা কি প্রেসার দিয়ে বলতেছে 50 টাকা। কিন্তু আপনি পোলাও চাউল, উন্নত মানের একটা পোলাও চাউল কি আপনি 50 টাকায় পাবেন বলে মনে করেন? 2-3 কেজি সমপরিমাণ সাধারণ চাউলের টাকা এক জায়গা করে তারপরে 1 কেজি পোলাও চাউল কিনতে হয়, ঠিক কিনা? সাধারণ চাউলের ভাত বেশি হয়েছে সকালবেলা, আপনারা ওটাকে কি বলেন? না না, মানে এমনিতেই পানি না দিলে বাসি ভাত বা আনায় যাওয়া ভাত, ওই ভাত কিন্তু সরিষার তেল, পেঁয়াজ, মরিচ ডলে ভালোভাবে মাখালে খাওয়া যায়, যায় না? কিন্তু ওর চাইতে 3 গুণ টাকা খরচ করে যেই চাউল আপনি কিনছেন, ওই বিরিয়ানি বাসিওয়ালি করতেও খায় না, ওই পোলাও বাসিওয়ালি করতেও খায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু দাউদ 3445, আমার দোষ দিয়েন না। আল্লাহর রাসূল বলতেছে, আমার উম্মতের ভিতরে এই হুজুর মানুষের মতো ভয় আমি দাজ্জালকেও করি না, এটা দাজ্জালের চাইতে খারাপ। এই হুজুরকে এত মর্যাদা দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সেই হুজুরকে বলা হচ্ছে আমার উম্মতের একদল ভ্রান্ত হুজুর এত খারাপ হবে, এদের চাইতে খারাপ আর কেউ হবে না। কি বোঝা কি যাচ্ছে কথা? কোথায় ছিলাম, কোথায় গেছি দেখি, বলেন দেখি। না খালি ঠিকের উপর আছেন? হ্যাঁ, কোরআন মাজিদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সকল বিধান কোথায় কিভাবে কার্যকর করতে হবে, কিভাবে কোন জিনিস কিভাবে বুঝেছেন, সবচেয়ে বেশি হকদার সম্মানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সালাফি মানহাজ কেন বলি জানেন? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে হুবহু দেখে দেখে আমল করেছেন, তার মাধ্যমে যেভাবে দিন শিখেছেন বুঝেছেন, তার নাম হলো সালাফি মানহাজকে অনুসরণ করা। পৃথিবীর আর কোন মানহাজ কি নিরাপদ আছে বলে? আর কোন মানহাজ নিরাপদ আছে? আমার ভাই শেষের দিকে একটি কথা বলেছেন, খেয়াল করছেন নাকি? শিয়া রাফিজি বলছেন নাকি? আমাদের দেশে আপনি
বাহ, মোবাইল তো খালি অল্টার হচ্ছে। আমাদের দেশে আপনি একটা ছবি দেন ফেসবুকে কাবার ইমামের, অথবা সৌদি আরবের প্রধানমন্ত্রীর একটা ছবি দেন এক পাশে, আর এক পাশে দেন হলো জাহান্নামের কুকুর রাফেজি শিয়ার একটা বড় মৌলানা টুপিয়ালার ছবি দিয়ে দিয়ে লেখেন দেখি কার লাইক বেশি পড়ে। আমার কথা বুঝতেছেন নাকি? দেখবেন যে এই বাঙালি জাত আবেগে ভোট দিয়ে ওই ফালতু লোকটার বেশি ভোট ফেলা দিয়েছে। জি, বাথরুমে যাওয়ার পাপোশ থাকে না, বাথরুমে ঢুকবেন, পাপোশ বের হয়ে পা ধুবেন, ওই পাপোশের পর লিখে রাখছে হলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একটা মুসলমান এই কথা মুখেই আনা যায়, সহ্য করা যায়? ওদের দেশে যত কুত্তার বাচ্চা আছে, কুকুর আছে, বিড়াল আছে, তাদের নাম দিয়েছে হলো আবু বকর, ওমর, উসমান, আলী বাদে, পাকপান্দাতন বাদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এদের নাম দিচ্ছে। একটা মানুষ জানেন পছন্দ করে তার নিজের ছেলের নাম রাখছে আবু বকর, জ্যান্ত পোড়া দিছে। তাহলে সেই লোক আপনাকে দিন বোঝাবে, তারা আপনাকে সঠিক দিন দিবে, আর তাদের পক্ষে সাফাই গাবেন, এর চাইতে খারাপ আকীদা কি হতে পারে? আল্লাহর কসম করে বলতেছি, হিন্দু যেমন কাফের, অন্য অন্য জাতি যেমন স্পষ্ট মুশরিক, তার চাইতে বেশি কাফের, বেশি বেঈমান হলো এই শিয়া জাতি, যাদের সবচাইতে ভালো আকীদা আল্লাহর এই কোরআনটা হলো বিকৃত কোরআন। বুঝতেছেন না? আসল কোরআন হলো আলীর কলবে আছে। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? এই যদি তাদের আকীদা হয়, এই যদি তাদের মানহাজ হয়, সে আমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে না জাহান্নামে? এবার পিতামাতার হকের ব্যাপারে আমরা একটু আলোচনা করে আমরা কিছু প্রশ্নের উত্তর দিয়ে, এটা একটা মজাদার একটা পর্ব থাকে প্রশ্ন উত্তরের ব্যাপারটা, না ঘুম থাকে না এই সবাই নড়াচড়া করে রিয়াকশন করে প্রশ্ন উত্তরগুলো। আর একটা কথা, যেই যে প্রশ্ন লেখা হয়ে গেছে আপনি আলাদা করে আর রানিং যখন আমি কথা বলবো তখন আলাদা করে দিতে যায় না। হালাল হারামের কিছু না, এটা জানার কি আমলিয়াত কিছু? লিখবেন যে আমি এই জিনিসটা জানলে আমার আমলের কতটুকু উপকার আছে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে, জান্নাতে ঢোকা যায় কিভাবে, এই ধরনের জিনিস যদি থাকে তাহলে আপনারা আমাদেরকে লিখিতভাবে দিবেন ইনশাল্লাহ। কই আছে কারোর কাছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। পিতামাতার ব্যাপারে আমাদের একটি কথা, আমাদের আব্বা আম্মা আমাদের জন্য রহমত না? আরে কি বলেন, এইভাবে আসতে বলতেছেন কেন? তারাই জান্নাত তারাই জাহান্নাম, তাদের সাথে যদি বেয়াদবি করেন, তাদের সকল নেক কথা ভালো কথা যদি আপনি না শোনেন, তাহলে কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? জাহান্নামে। তাহলে কি জাহান্নামে যেতে চান? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিক, আল্লাহুম্মা আমিন। আব্দুল বাতিন ভাই কই? তো যে কথা বলতেছিলাম, সুস্থ সচেতন কোনো মানুষ, কোনো বিকৃত মস্তিষ্কের মানুষ ছাড়া তার বাপ মাকে কষ্ট দিতে পারে না। পারে কি? বাপ মাকে কষ্ট দিতে পারে না। আচ্ছা কথা, বাপ নামাজ পড়ে না, তাহলে কি ধরে মারা লাগবে নাকি? হিন্দু তাই বাপে মারা লাগবে না? আস্তাগফিরুল্লাহল আযীম। তবুও সে বাপ হিসেবে মানবিক সম্মান আপনার কাছ থেকে সে পাবে, এটা তার হক। যদিও ধর্মীয় দৃষ্টিতে আপনি তাকে মূল্যায়ন করতে পারবেন না, তাকে আপনি সেইভাবে সেই ভক্তি করবেন না, কিন্তু সন্তান হিসেবে বেয়াদবি করার ক্ষমতা আপনার নাই, আছে কি? আমার কথা বুঝতেছেন তো? খবরদার, সংসার অশান্তি, সংসারে সুখ ফিরিয়ে আনতে পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। জানি না কোরআন মাজিদে আর কোন শাস্তির ব্যাপারে আর কোন জিনিস ভয়াবহতা বোঝাতে গিয়ে হামজা ফা পেশ উফ এই শব্দ ব্যবহার করছে, তা আমরা জানি না। উফিল্লাকুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে এতই সুন্দর ব্যবহার করো যে উফ শব্দটা পর্যন্ত বলো না। যখন দেখি মুসলমান নিজের বাপকে নিজের মাকে মারতেছে, এই দৃশ্য কি সহ্য করা যায়? কিন্তু আপনি তো বলেন যে আমরা মুসলমান, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ আমরা আছি, জুমার নামাজ নাই তাতে কি, ঈদের নামাজ পড়বো না তাতে কি, জিহাদ হলে আমরা রেডি, জান দিয়ে দেব। কেন তোর জানের দামই আছে কি? আব্দুর রহিম বাগেরহাটি না খুলনা না কার কাছে যেন একজন লোক একটা মাসালা নিতে গেছে যে আমি আমার ছেলের মুসলমানই আমার খুব মনে আসা, আমি একটু বক্স বাজাবো, এটার কোনো বৈধতা আছে কিনা। তো হয়তো সাক্ষী আছে অনেকে, তো বলতেছে যে কোনো সমস্যা নেই, বাজাও গা, এটা কোনো অসুবিধা নেই, তুই বাজাও। পরে উনি রিল্যাক্সে বাজাচ্ছে ছাদের উপরে,
পরে ওই লোকজন বলতেছে, কেরে তোর কি জ্ঞান কাণ্ড রে, হ্যাঁ এই মানুষের কোনো হিসাব কিতাব বুঝিস না, তুই এইভাবে গান বাজনা শুরু করলি গ্রামে, কি ব্যাপার? কয় হুজুর অনুমতি দিতে, কথা কইস নি। কোন হুজুর? তখন বলতেছে এই শায়েক আমাকে অনুমতি দিছে, ঘটনা সত্য। তখন তার কাছে গিয়েছে, যাওয়ার বলতেছে যে কি ব্যাপার, আপনি এই ধরনের অনুমতি দিচ্ছেন নাকি শুনলাম শায়েক, এটা তো আমরা বিশ্বাস করি নাই যে একটা লোককে আপনি বাদ্যযন্ত্রের মতো হারাম জিনিস আপনি অনুমতি দিয়ে দিবেন, তার বাড়িতে তার ছেলের সুন্নাতে খাতনায় গান বাজাচ্ছে, কি করেন আপনি? কয় হ্যাঁ অনুমতি দিয়েছি। পরিস্থিতি আরো জটিল, যে কিভাবে আপনি অনুমতি দেন এইভাবে একজন মানুষকে? তো বললো যে অনুমতি দিলাম আমি এই কারণে, শরীয়তের বিধান কার উপরে? শরীয়তের বিধান, হালাল হারামের বিধান কার উপরে? মুমিন না কাফের? কে পালন করে? মুমিন পালন করে না কাফের পালন করে? তো আমার কাছেও আসলো, আমি জিজ্ঞাসা করলাম তুই নামাজ কালামের কি খবর? কয় ঈদের জামাত ফেল করি। তো নামাজ যে পড়ে না হলো কাফের, ওই ডানি কি বামি কি হারামি কি হালালি কি, ওর জন্য তো মোটে যায়। ও মুসলমানই না, তো ও বাজালি কি আর না বাজালে কি, কথা বুঝতেছেন না? তখন ও কয় যে এই কামে আমাকে বলছেন, আমাকে এত বড় সার্টিফিকেট দিয়ে দিলেন। তখন সে বক্স টক্স ভাঙে ছাড়ে। তো সালাত যে পড়ে না সে কি? বিশ্বাস করেন আল্লাহর কসম, সাহাবায়ে কেরামের আকীদা হলো আমরা কোন মুমিন মুসলমানকে ততক্ষণ পর্যন্ত কাফের বলতাম না ইল্লা তারকুস সালাত, যতক্ষণ না লোকটা প্রকাশ্যে সালাত ত্যাগ করে। মদ হারাম হয়েছে কোন জায়গা? মাটির উপরে না আসমানে? চালাক শ্রোতা সব। তারপরে জুয়া হারাম করা হয়েছে মাটির উপরের জন্য না উপরের জন্য? সমস্ত বিধান, পর্দার বিধান আসছে মাটির উপরে, সমস্ত বিধান জিবরাইল নিয়ে আসছে মাটির উপরে, কিন্তু সালাতটাকে ফরজ করতেছেন, যার মাধ্যমে ফরজ করবেন তাকেই নিজের কাছে ডাকি নিয়ে গেছে। ডাকি নিয়ে যায়নি? অথচ আপনি সালাত আদায় করেন না, এখনো পর্যন্ত এশার সালাত আদায় করেন নাই। আসি 3টা পর্যন্ত চালান আপনি ইনশাআল্লাহ। তার অকারণে খালি কয় ঠিক, আমি অনুরোধ করতেছি ভাই অকারণে ঠিক কইস নি, কয় হ্যাঁ ঠিক। মানে এই ঠিক বলা, অকারণে তাকবীর দিয়ে দিয়ে কত নাদানকে আমরা সাতালে তুলছি, আর কত সম্মানী মানুষকে আমরা পর্দার আড়ালে রেখে দিয়েছি, বিশ্বাস করেন তার শেষ নেই। দুঃখ এ জাতি আলেম চিনতে পারলো না। যাদের নামের উপরে লক্ষ লক্ষ মানুষ হয়, তারা মাহফিলে এসে হিন্দি গান নকল করে বাংলা কয়, তারা বলিউডের সিনেমার ইতিহাস বলে। এই হলো তাদের আকীদা। তারা আপনাকে কি দেবে? অনুরোধ করে বলি, রিকোয়েস্ট করে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আব্বা আম্মার মতো বিশেষ নিয়ামত যাদের দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা আজকের মজলিসে বাপ মার একটা ওয়াজি আমরা আল্লাহকে বলবো, ইনশাআল্লাহ আমাদের জীবদ্দশায় আমাদের আব্বা আম্মাকে কোনো কষ্ট দেব না ইনশাআল্লাহ। মাহফিল কমিটি যে বিষয়টা বলেছে আমার বেশি ভালো লাগছে, কারণ এর সাথে একেবারে বাস্তবতা বেশি জড়িত। প্র্যাকটিক্যাল এটা একেবারে প্রায় ঘরে এটা মানে হয়ে যাচ্ছে। এই মনে হচ্ছে ছেলে কত ভালোবাসে, কত আদরের, কত ভালোবাসা, এত কষ্ট করে ভিটা বাটি বিক্রি করে ছেলেকে চাকরিতে দিয়ে দিল, ও ছাতা ফোনই ধরে না। কথা বলেন নাই? পরে শোনা যায় যে আরেক জেলার কিরা বলে নজরবন্দি করে নিয়ে গেছে। যা 2-4 মাস পর কষি লাত্তি গুড়ি পাড়া দিচ্ছে, কাইর সাহ হয় বাড়িতে এসে করছে যে পেঁয়াজ লাগালে সিজনে পেঁয়াজ লাগাবে যাবো, ডাক দিস। দেখেছি আমরা আমাদের ওইদিকে বাড়ির কম যায়, কিছু বলবি না, ঠিক পাবি না, ভুলে যাবে নি। ওই একটা ছেলে, সত্য বলতেছি, সেই রকম মানে কোট প্যান্ট, মানে তার গঠন, তার সুন্দরভাবে সে বাসায় আসে, লোকজন দেখলেই বলে যে তুই কি চাকরি করিস রে? কয় দোয়া করবেন 35 তুলতেছি মাসে, কোনো কোনো মাসে তো 42ও তুলি, এরকম মনে করেন বলতেছে খুবই। হঠাৎ করে দেখা গেল যে 6 মাস নাই যেতে পেঁয়াজ লাগানোর কিন্তু সিজন হয়, জানেন নাকি? মেলা দূরের দূর লোকজন ওই উলাট ওইদিকে পাবনা সদরনগর পেঁয়াজ লাগাতে যায়। হ্যাঁ কি আপনারাও জান, ভালো কর্ম, ভালো, হ্যাঁ মাশাআল্লাহ। ও তো কিরে তুই এই কাম, তোর ব্যাপারটা কি? তোকে না অবসরে বাড়িতে আসি তো, অফিস ছুটি, তো ভাবলাম যে একটু ঘুরে আসি। আচ্ছা গেল কেরে তুই ভ্যান কিনলি কি কামে? 35-এর বেশি 42-80 যায়, ভ্যান কিনলি কি কামে? কয় বুড়ি দিখা দেওয়া দেশে টাকা পয়সা আসতে আসতে মাথা খারাপ হয়ে গেছে। ও মনে করছে যে গোটা দুনিয়াটাই মনে হয় আমার মতো। নিজের বাপ মা কষ্ট করে প্রতি মাসে কিস্তি টানতেছে, আর সোনার চাঁদ যা 4 তলায় বসে আছে, কপাল পোড়া।
এর চাইতে বড় নিমক হারাম, এর চাইতে বড় লজ্জার কি হতে পারে যে সন্তান বেঁচে আছে আর মা বিক্রি করে খাচ্ছে। সন্তান স্বাভাবিক মানে সুস্থ মানে সম্ভ্রান্ত সন্তান, একজন সচেতন মানুষ এবং আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছে এমন ব্যক্তির মা মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে, এর চাইতে কলঙ্কার কি হতে পারে? এর চাইতে লজ্জার কিছু আছে? আর আমরা আমাদের হাতে যা আছে শোনেন, এইগুলি যদি আমরা রিডিং করে যদি 2 মিনিট করে কথা বলি, আরো 40 মিনিট ধরে থান আপনি, তাহলে আমরা এই পর্বটা পড়লে কি সমস্যা আছে? আমরা কিন্তু সুবহানাকা আল্লাহুম্মা পড়ি নাই, বলছে আপনারা না বলা পর্যন্ত আমরা আছি ইনশাআল্লাহ। তো আমরা পড়ে আর পড়ার মাঝখানে গোল হয়ে বসেন না যে আরো কিছুই করে লেখি, নোর না মাটি, এসব কোনো ঢং করবেন না। দেখা যাক কি লেখা আছে, তারপরে আমরা বাকি কথা আপনাদের নেব। প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। পেশাবের পরে আগে টিস্যু কুলুপ নেব নাকি আগে পানি নেব? টিস্যুর পর্বই বাদ ধরে ভাই, এইটা হলো বিকল্প। পবিত্র পানি নাই, পবিত্র পানি নাই। আমি একটা জায়গায় গিয়েছি, আমার পকেটে টিস্যু আছে, মাটি আছে, তখন আমি পানির পরিবর্তে ঢিলা টিস্যু পেপার ব্যবহার করব, কোনো সমস্যা নেই, এটা কোনো আলোচনা ছাড়া জায়েজ। কেন আমার অবস্থায় নাই, বিকল্প পথ নাই আমার কাছে, তখন টিস্যু ঢিলা ব্যবহার করবেন। কিন্তু পবিত্র পানি আছে আর 40 কদম খক খক করে কাশবেন আর দৌড়াবেন, তল পেটে চাপ দিবেন, এটা বেহায়া। আপনার চোখের সামনে কত মেয়ে ছেলে ফেলে যাচ্ছে স্কুল কলেজে, আর আপনি হাঁটু এইভাবে বের করে করে নাচতেছেন, আবার কাশি দেয়, এ কোন লজ্জা? তার মানে বাকি লোকদের অ্যাটেনশন নেয়। যেমন ইমাম সাহেবের ভুল গেলে, আরে তুই বুঝলি কিভাবে যে ভুল গেছে? একটু থামেছে না, একটু কাশি মাসে আছে, পিছন দিন করছে যে সংকেত দিচ্ছে। রুকু বেশি হলে এরকম করে, সালাম না ফেরালে কিছু কিছু বেদাত আছে, পিছনে খালি কয় মানে আমার শেষ আছে, অবশ্যই আছে, না থাকলে এতই বলতেন না আপনারা। তুই এই কাম করার দরকারটা কি? ধৈর্য ধরে থাকতে হবে, কথা বুঝতে পারলেন নাকি? সবাই এক গতিতে থাকবে সেটা জরুরি না। পেশাব করার পর পবিত্র পানি দ্বারা পবিত্রতা অর্জন করবেন। ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু করে ওযুর শেষে লজ্জাস্থান বরাবর পানি ছিটায় দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। টান দিয়ে উঠে চলে যাও, জান্নাতের 8টা দরজা খুলে গেছে। যা সুবহানাল্লাহ, তুই কুলুব ধরে তুই কাশেক গাদা। ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? করলে কি কোনো পাপ হবে? ইসলামে একটা উসুল আছে, আপনাদের আমি বলে রাখি, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আমল আছে সেখানে ডিজাইন বদল করা হলে মার্ডার কেসের আসামির চাই খারাপ। বোঝেন না আমার মনে কথা? হাসেনি খালি। মানে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতি আমল আছে সেইটাকে তুলে দিয়ে যত ভালো মনে করেই কোনো একটা কিছু কেউ করুক, ও মার্ডার কেসের আসামির চাইতে খারাপ। তোরে এই শয়তানি করতে বলছেটা কিনা? এখানে সুবহানাল্লাহ কামটা করবে কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি সারবে কে? এখানে আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম এগুলি বলবেটা কে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। মাসনুন দোয়াগুলো যদি কেউ পড়তে থাকে, অন্তত সর্বনিম্ন যতই ঘন পড়ুক 10-12টা মিনিট তো লাগার কথা। কিন্তু সালাম ফেরানোর পর এতগুলো রাসূলের সুন্নাতকে কবর দিয়ে গলা চাপ দিয়ে ধরে এক সম্মিলিত মুনাজাত ঠিকানো, এর চাইতে বেহায়া নোংরামি বেদাত আর নাই। আর একটা কথা, বাচ্চারা মসজিদে আসলে পরে বাপরে ইমান, এ কার বেটারে দে রে ডাবি দে তো, এসব গেদা সাল পাল্লি মসজিদ আসেন কি কামে? কত রাগ কে কয়ে, ওরা হাসিছিল পিছনের কাতারে, তাই আমার কানে আইছিল। কত বড় ইমান! সামনের কাতারে নামাজ পড়তেছে, পিছনের বারান্দায় গেদা সওয়াল ফালিটা নড়েছে, ওই ভালো থাকতেছে না, ইমানে লাগিয়ে গেছে। ইমানদার যেহেতু কানে লাগিয়ে গেছে। ওরে ছোট লোক, তোর হুজুরদের ডানে বামে সালাম ফেরানোর পর জোরে জোরে বলতেছে আল্লাহুম্মা আমিন। সবাইকে জামাত পাইছে? এক কথা কয় না? কত লোক আল্লাহর ঘরে 2 রাকাত ফরজ সালাত জামাত পায় নাই, বাকি 2 রাকাত পাইছে। মাগরিবের 1 রাকাত পাইছে, বাকি 2 রাকাত পায় নাই। শক করে বলে দিল আল্লাহুম্মা আমিন। সারাটা জীবনের ইবাদত দিয়ে ফরজ থাকা তো দেখি ক্ষমতা থাকলে এতগুলো লোকের সালাতের বিনষ্ট করা হলো, এতটা লোকের মনোযোগ নষ্ট করা হলো। সালাত একটা একাগ্রতার জায়গা, ওখানেই তো শয়তান ধোঁকা দেয়। এই যে জোরে জোরে আমিন বললে হঠাৎ করে যদি কোনো মানুষের সালাতটা উল্টা হয়ে যায়, ভুল হয়ে যায়, কিয়ামত পর্যন্ত নফল সালাত পড়ে এই হুজুরের ক্ষমতা কি আছে এই লোকটার ফরজের বিধান ঠিক করা? সম্মিলিত মুনাজাত যারা ফরজ সালাতের পর করেন, বিদআত তো করেনি, আল্লাহর রাসূলের সুন্নাতের দুশমন তারা। সুন্নাতকে কবর দেওয়ার মতো পাপ তাদের হবে। আরে লজ্জা! এইসব ভিডিও যখন ফেসবুকে যায়, ইউটিউবে যায়, শিক্ষিত লোকে কমেন্ট পড়া যায় না, শুনে দেখেন।
হারে গালি দেয় আমাদের, তুই ইহুদির দালাল, তুই ইউহাবি, তুই দুয়ার বিপক্ষে, একটু মোনাজাত করে কাঁদবো তাও বিরোধিতা করে, একটু দোয়া করবো তাও এরা পছন্দ করে না। কত খারাপ ভাষায়, আপত্তিকর ভাষায় গালি দেয় না? একটা বার বোঝে না এইটা উঠে গেলে কি আমাদের কোনো পার্সেন্টেজ টাকা পয়সা আছে? এই ভেজাল, কুসংস্কার, কচুরিপানা, ছাতা, ময়লা, এটা উঠে গেলে ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের জায়গা হয় বেটা। এই আশায় আমরা এরকম জোরে জোরে বলি যে এই বিদআত, চূড়ান্ত বিদআতই ছেড়ে দেন, কেননা ওইটা ছেড়ে দিয়ে দিলে আমাদের এমন কোনো কিছু দুনিয়াবি লাভ হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের জায়গা হয়, সুবহানাল্লাহর জায়গা হয়, আলহামদুলিল্লাহর জায়গা হয়, আল্লাহু আকবার জায়গা হয়। ঠিক নাকি? মেন লাইন থেকে কারেন্ট অবৈধভাবে নিয়ে ক্যারাম বোর্ড, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলা যাবে কি? না না না, এটা তো খারাপ কিছু লেখে নাই, এটা তো হয় নাকি? এরকম শোনার সাথে আছে এখানে মেলা। বিষয় হলো সরকারি যেই যেই জিনিস আমাদের আছে, রাস্তা হতে পারে, বিদ্যালয় হতে পারে, সে চিকিৎসা কেন্দ্র হতে পারে, এগুলো কার সম্পদ একসাথে বলেন তো দেখি? জনগণ কি কোনো একজন ব্যক্তিকে বলা হয় না? এটা সার্বিক কথা, নাস জনগণ, খাস না, আমনা ব্যাপকভাবে বলা হয়েছে জনগণের সম্পত্তি। ছোট বাচ্চা একটু খেলবে চাইছে, ওলে হলে পাথরের গাদি দেওয়া, 20-30টা পাথর এবার হাত দিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, নি বলতেছে যে ছোট সালপাল একটু খেলবি, একটু দেই গিয়ে ওরা খেলি। এটা কি হয় বেটা? এই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ চলাফেরা করবে, প্রত্যেকটা মানুষের হক আছে এই পাথরে। তোমার বাপের টাকা দিয়ে কিনা পাথর নাকি? সরকার বাজেট করে দিয়েছে রাস্তার জন্য, এটা জনগণের কল্যাণের জন্য। তুমি ওখান থেকে মন মতো চারটি ইট নিয়ে দেয়, সারি পত্নীর পর দিলে, পত্নী তো বোঝেন নাকি? হ্যাঁ, দেয় নাকি? কিয়ামত পর্যন্ত ক্ষমা আর একটা মুশকিল। কিছু কিছু পাপ আছে ক্ষমা নেওয়া ভেজাল আছে। একজনের গাছের আম চুরি করে খাইছি, খাইন না, খুব খারাপ কাম, খাইছেন, ক্ষমা ওই লোকের কাছ থেকে নিলে ঝামেলা শেষ হয়ে গেল না? এ আবার কোন ধরনের বিপদ? এই রাস্তা দিয়ে যত লোক যাবে, মোট লোকের অপরাধে ও অপরাধী, সমস্ত লোকের মানে ক্ষতি করলেও। তো ব্যাডমিন্টন খেলেন আর কি করবেন না, ওই আমার কথা না, কিন্তু আপনি সরকারের সম্পদ আপনি অবৈধভাবে নষ্ট করতে পারেন না। বৈধভাবে হাট বিভিন্ন কিছু খাজনা নেয় বা করে, এগুলো আলাদা কথা, কিন্তু রানিং একটা কারেন্টের লাইন থেকে গোপনে একটা তার ঝোলায় খেলাধুলা করবেন, খেলা এমনি একটা বাজে কাম, আবার ওইটা করে আবার আযাব আইন, ডবল আযাবের অপরাধী হয়ে গেলেন। কথা বুঝছেন? এই খারাপ কাজ থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। চরমোনাই পীর বলেছে, নবীর গায়ে মশা মাছি বসেছিল, ইমাম বুখারী হাত পাখা দিয়ে বাতাস দিয়ে মশা তাড়িয়ে দেয়, সেই জন্য নাকি হাত পাখা হইলে হকের প্রতীক। শয়তান কি গায়ে লেখা থাকে বলেন তো? আপনি তো খুব জোরে জোরে হাসলেন, আমার তো খুব লজ্জা লাগলো। আমাদের এই হক্কানি উলামায়ে কেরামের জাত, এই দাবা, এই শাইখুল হাদিস আল্লামা যেগুলি সাইডে বসে আছে, উলামায়ে হক্কানি বলে, এরা কিন্তু কোলের মধ্যে করে এই সমস্ত ফালতু লোকে পুষে রাখছে, জানেন? এরা মুখ খোলে না। কিন্তু একজন বলতেছে যে খোদা উপরে থাকবে কেন রে খোদা, তাও কথা কয় না, চুপ করে থাকে। কে কত নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওই বাপের পর মনে হয় নাজিল হয়েছে আয়াত, নাউজুবিল্লাহ। ওই আয়াতটা নিয়ে এসে শয়তানি করে সেট করতেছে। কেউ কেউ আর বলতেছে কথা বলা যাবে না, এটা মারফতি ব্যাপার বাবা, ওই মনসের পাগলের মতন করে ছাড়ি দাও, বুঝতেছেন? তেমনি আল্লাহর কসম ভিডিওটা ক্লিয়ার আছে, আমি রাগ করতে বলতেছি না, সত্য প্রমাণ আছে। চরমোনার পীর স্পষ্ট ভাষায়, যিনি রানিং পীর, বলেছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দেখে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে বলে মশা মাছি বসতেছে। এই কথা নবীর শানে যায়। তখন বলে পাশে হাত পাখা ছিল, যারা সাক্ষ্য দিয়ে নামে যাতে অপরাধ না হয়, তারা এইভাবে বাতাস দিয়ে ইমাম বুখারী বলে সরাই দিয়েছে। তখন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, তুই এমন একটা কাজ করলি, যা আমি দোয়া করে দিলাম, তুই এমন একটা কাজ করবি, সমাজ থেকে সমস্ত জাল হাদিস, জয়ীফ হাদিস থেকে সহিহ হাদিসটাকে খুঁজে বের করবি, তোর এই ক্ষমতা দেওয়া হইলো। এখন বলতেছে, এটুক বললে তাও একটা শয়তানের একটা লিমিট। এখন বলতেছে কি, এই কথা দ্বারা তোমরা কি বুঝলে? এটাই বোঝা গেল হক, যে পাখা দিয়ে বাতাস দিয়েছে যেহেতু, এখন বোঝা গেল হাত পাখা হইলো হকের প্রতীক। কথা বুঝছেন? আমাদের দেশের বহু বদনা বাবা, খেতা বাবা, ঢপ বাবা, শিকল বাবা, লারি বাবা বহু ঘরে বিশ্বাস করেন এমন কোন রোগী না, কাঁচা কুঞ্চিদি দেন কয়টা ভালো হয়ে যাবে না, বিশ্বাস করেন। মাজারে জটালা যত পাগল দেখেন সবাই মেন্টাল না, বিশ্বাস করেন। কামের তরাসে খালি ওই রকম গাঁদা খাচ্ছে, ঘুরতেছে আর বেড়াচ্ছে খালি আলসে।
তো এইসব কথা যারা বলে মুখ দিয়ে, এত বড় কুফরি করে, কথা রোজও করে না, বলেও না যে আমি মানুষ, আমার ভুল হয়ে গেছে, বলেও না যে আমি তওবা করতেছি, এই ধরনের কাণ্ড কারখানা করে, আর তাদের মাহফিলের দিকে তাকালে মনে হবে গোটা দেশই মনে হয় ঠাকুর বাবার লোক। আল্লাহ জাহেল থেকে, এই সমস্ত শয়তানি কথা থেকে, কুফরি বাক্য থেকে, রাসূলের শানে বেয়াদবি যারা করে, তাদের থেকে তুমি মুসলিম উম্মাকে হেফাজত করো আল্লাহ। শবে বরাতে রুটি আর হালুয়া খাওয়ার নিয়ম কি? এখন রুটি আগে খায় নেবেন, পরে হালুয়া খাইলেন, অথবা হালুয়াটা আগে খাইলেন, রুটি পরে খাইলেন। কিছু কিছু এলাকায় আমরা যাই, দেখে যে আগে মিষ্টি নিয়ে আসে, পায়েস নিয়ে আসছে, কে কয়েক পরে মুখ ঝাল করে নে। আমি কই, কে ভাই, আমার রাজশাহীতে এটা না, আমারও হলে আগে ঝাল টাল যাই দিক দিয়ে পরে বলে যে মিষ্টি মুখ করেন। কিন্তু আমার প্লেট ধরে জিলাপি নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে, যে মিষ্টি খান। আমরা মনে করছি এই মনে হয় আখেরি মোনাজাত দিয়ে দেবি। পরে দেখি যে আস্তে আস্তে সব আসতেছে, ডিম ভাজি বিভিন্ন। কি ব্যাপার? কয় আমার ওইদিকে মুখ ঝাল পরে করে। তো সবে বরাতি তোলে না, তারা রুটি হালুয়া দিয়ে আমি কি করবো, বুঝলাম না কথা। এটা তো পালনীয় খাদ্যর অনুষ্ঠানের কোনো দিবস না, এটা বুঝতেছেন নাকি? ইবাদত সংক্রান্ত কোনো দিন এটা না। আর রাসূল হালুয়া রুটি খেয়েছে, এর চাইতে রাসূলের উপরে মিথ্যা অপবাদ আর হতে পারে না যে দাঁত ভেঙে গেছিল তাই খাইছে। কোন ধরনের কথা? সবে বরাত কবে আর দাঁত ভাঙলো কবে? কত কাণ্ড! আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রুটি হালুয়া খেয়েও থাকে, তাও তো আপনি খেতে পারতেছেন না, কেননা খাওয়াটা তো ইবাদত না, এটা মানুষের সমস্যা পরিস্থিতিতে লোকটা তার মতো করে সে খায়। এখন আপনার আব্বার এক পা খোরা, এই জন্য বাপের এশকে, বাপের দরদে, বাপের মোহাব্বতে ভালো পাও নিয়ে ল্যাংরাতে ল্যাংরাতে যাবেন, বাপের গার কাছ দিয়ে খালি কে আব্বার সাথে বেয়াদবি হয়ে যাবে। আমার আব্বা হাঁটি আগিয়ে পারতেছে না, এক পাও খোরা, আমি যতই সুস্থ হই আমি খোরামি করেই চলবো। হইল কোন জাতি কথা? এই সমস্ত বিদাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। অনেকাংশে এই বিদাত সমাজ থেকে উঠে গেছে প্রায়, নাকি? আলহামদুলিল্লাহ। মান্নত কি, জান্নাত কি পুরুষ না মহিলা? মেয়েরাই কেন জান্নাত, জান্নাতুল জান্নাতি নাম রাখে, পুরুষরা রাখে না? তোমার সাওয়ালেক রাখিয়ে দিবা, কি এটা ঠেকাবে? মানে বলতেছে জান্নাত কি পুরুষ না মহিলা, এটা প্রশ্ন। মানে ও মনে করছে বেশিরভাগ মেয়েদের নাম কিন্তু জান্নাত, জান্নাতি, জান্নাতুল ফেরদাউস আছে না? সেটা আতঙ্কে আছে যে একটা পুরুষের নাম জান্নাত নাই, এ জান্নাতি, এ জান্নাতুল ফেরদাউস কিছুই নাই। তো কিসের সাথে কি? এটা কি পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গের কোনো কথা আছে? জান্নাত বাগান এমন জিনিস আমাদের জন্য আল্লাহ অপেক্ষমান রেখেছেন মুমিনের জন্য। মুমিন সফল কাম হবে যখন আল্লাহ তাকে জান্নাত দিবেন, ঠিক কিনা? قد أفلح المؤمنون إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। মোটরসাইকেলে টাকের হরেন লাগানো জায়েজ হবে কি? মোটরসাইকেলে টাকের হরেন লাগানো জায়েজ হবে কি? মানুষ সবাই আশা করে মনে করতেছে এই হরেন দিচ্ছে পিছনে নিশ্চিত টাক বা কিছু একটা হবেই। ঘুরে টাকা আতঙ্ক এখন দেখে যে না, একদম মোটরসাইকেল তো লাগানো কিন্তু যায়, লাগানো যায় না? ভ্যানে পর্যন্ত আমি দেখছি, ভ্যানে, আমি ভাইদের দোষ দিচ্ছি না, ভ্যানে লাগাইছে হলো ওই অটোরই অ্যাম্বুলেন্সের, আচ্ছা অ্যাম্বুলেন্স না, অ্যাম্বুলেন্সের, যদি এটা অবৈধ, আমি যদি ভুল না করি অবৈধ, হ্যাঁ ঠিক ঠিক। হোন্ডাতে যদি আপনি মন চাইলো আর আপনি একটা অ্যাম্বুলেন্সেরটা লাগাই নিলেন, এটা কিন্তু অবৈধ। আবার ওটাকে কি বাল্ব যেন বলে, লাইট, ওটাকে লেজার লাইট নাকি, হ্যাঁ, আপনি চাইলেই কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন না, এটা নিয়ম আছে, ফর্মালিটি আছে। যাকে এই সমস্ত পাগলামি করবেন, এগুলো ধোকা। ফালাইসা মিন্নি, যে ধোকা দেয় সে রাসূলের কি না? আপনি হোন্ডা চালাচ্ছেন, হোন্ডার কিক দেন, হোন্ডার হরেন দেন, টাকের হরেন লাগাইছে আজকাল, তাও ওই পা যেখানে দেয় ওখানে আশেপাশে লাগায়। শবে মিরাজের নির্দিষ্ট তারিখ আমল কি কি? না, শবে মিরাজ কবে হয়েছে এটা তারিখ সংক্রান্ত কোনো বিষয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে মিরাজ করিয়েছেন, রাসূলকে মিরাজ করিয়েছেন, এটা বিশাল একটা নিদর্শন। 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। প্রত্যেকটা মানুষ এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের ইমাম, এটা আমাদের ইতিকাদ। কিন্তু এটা কোনো দিবস কেন্দ্রিক না যে এই বারে হবে আর ওই বারে আমি রোজা থাকবো, নামাজ পড়বো, এর জন্য ভিন্ন কোনো শরীয়তের হালাল হারাম কিছু হয়নি। হয়েছে কি? না, তিনি গিয়েছেন মেরাজে, মেরাজের শিক্ষা আছে, কি নিয়ে আসছেন, কি দেখে এসেছেন, কি থেকে ভয় দেখিয়েছেন, ওইটা তুমি করো। ও খালি দিন খোঁজে, জি না, এটা নির্দিষ্ট ঐতিহাসিকগণ বা ঐতিহাসিক বিদ্বানগণ, মুহাদ্দিসগণ, তারা কখনো বলে দেয় নাই এটাই হলো চূড়ান্ত অমুক দিন, এই দিনে তোমরা সিয়াম পালন করো আর রাতে তোমরা এইভাবে, না, এগুলো বলে নাই কোনোদিন, ইবাদত করো বলে নাই। খাঁটি পীর চেনার উপায় কি? কি কয় এসব? খাঁটি ঘি, খাঁটি মধু, খাঁটি সরিষার তেল,
সেনার উপায় যেমন খাঁটি পীর মানে ওই মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তার কাছে একজন প্রশ্ন করছিল যে আপনারা ঢালাওভাবে বিরোধিতা করেন কেন? তারা যেগুলো ভালো কথা বলে, অনেক শরীয়তের অনেক সুন্দর উপকারী কথা বলে, তা আমরা তাদের মুরিদ হয়ে যদি তাদের এই সমস্ত ভালো ভালো জিনিসগুলো নেই কেমন হয়? হক্কানি পীর তো আর খারাপ না। তখন উনি বলছিল যে আপনারা যে বললেন যে হক্কানি পীর, একজন পীরকে হক্কানি হতে গেলে আগে তার পীর মুরিদ ছেড়ে দেওয়া লাগবে। কারণ ভালো মানুষের বাচ্চা পীর হয় না। পীর হলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পীর হতেন। বোঝা গেল না মনে হয়? মানে যেখান থেকে শুরু হয়েছে তার পিছনেও কিন্তু তাদের থেকে বড় বড় পণ্ডিত, সম্মানী, মুহাদ্দিস, ইমাম ছিল, দুনিয়াতে ছিল না? তারা এই কাম করে নাই। পীর শব্দের অর্থ হলো শনিবারকে বলে রবিবার, মঙ্গলবারকে বলে হলো বৃহস্পতিবার। আর মুরিদ বলতেছে জি বাবা জি, আক্কেল দাঁত ফেলা দিচ্ছে, বাবা যা বলে তাইটা নিয়ে বেড়াচ্ছে। এই সমস্ত নোংরামি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। চরমনাই পীর সাহেবের এত কেরামতি থাকতে মুরিদের জাহাজ নদীতে ডুবে গেল কেন? এটা ডুবলো কেন? এটা তো আর আমি বলতে পারবো না, আল্লাহ তাআলার ইচ্ছা কিভাবে হয়েছে। তবে যে গতিতে জাহাজে পার করতে চায়, যে গতিতে আল্লাহকে ছাগলের দুধ দোয়া খাওয়াতে চায়, নাউজুবিল্লাহ, এগুলি বলাবি, যেই গতিতে জোর করে রুহ নিয়ে আসতে চায়, যেই গতিতে মনসের পাগলের গল্প বলে, তাই এত বড় পাওয়ারফুল লোক থাকতে তার ওই খানকার আশপাশে, বা খানকা বলে নাকি, আরে মাদ্রাসা বা এরিয়া ওরসে না, এত নিকটে আশেপাশে এত বড় ঘটনা ঘটতেছে, চোখটা বন্ধ করে বাবা দুনিয়াতে বসতেছে না, এ কোন হিসাবের হিসাব? এগুলো সব পাগলামি কথা বলছেন। এই জাহালত থেকে আল্লাহ হেফাজত করুক। ইমান নিয়ে যারা মৃত্যুবরণ করে, আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দাও আল্লাহ। আসসালামু আলাইকুম শাইখ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে সালাফি আলেমদের বক্তব্য আপলোড করে থাকি। এখন আমার প্রশ্ন, এই চ্যানেল থেকে কোনোভাবে টাকা ইনকাম করলে তা হালাল হবে কি? আমার থেকে না, আরো বড় বড় দায়ীদের থেকে কথা শুনে নেবেন। এই ব্যাপারে বহু কথা হয়ে গেছে। চাবানো জিনিস আমি আবার চাবাতে চাচ্ছি না, আমার থেকে ডিসিশন নেওয়ার দরকার নাই। আপনি আপনার মনের কথাটা ইউটিউবে যদি লিখে দেন, এই একই প্রশ্ন হাজার হাজার গ্রহণযোগ্য দায়ীদের মন্তব্য পাবেন। ওষুধ খাওয়ার দোয়াটি মোরে না, ওষুধ খাওয়ার দোয়াটি কি জোরে জোরে 3 বার বলুন, আমরা অনেকেই জানি না, মুখস্থ করে নেব। ওষুধ খাওয়ার দোয়া কি? আল্লাহ মাফি, আল্লাহ শাফি, আল্লাহ আল্লাহ কি, আল্লাহ কাফি, এরকম নাকি? কি বলেন, ঠিক না? না, কেউ তো বলে না তো। ঠিক বলতে হবে কি বিসমিল্লাহ। কেননা ওষুধ একটা খাবার, ওষুধ একটা খাবার, এটা খেতে বিসমিল্লাহ বলতে হবে। ভাত খাওয়ার সময়, পানি খাওয়ার সময় যেমন তেমন। মা বলছে, দাদি বলছে যে কেরে তুই বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ মানে আল্লাহ বরকত দাও, তো তোর রোগে কি বরকত দিবি? ওই ডায়রিয়া হয়েছে তো 7 দিন পর খবর নিচ্ছে তোর পেটের অবস্থা কি, কয় আগের চাইতে উন্নতি, আগে 3 বার দাঁতাম, এখন 11 বার। এখন ও মনে করছে বিসমিল্লাহ বলি খালি মনে হয় ওষুধে বরকত দিয়ে দিবিনি, রোগ বাড়িয়ে যাবেনি। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ মাফি মানে কি বলেন তো দেখি? আল্লাহ মা মানে কি? আল্লাহ মাফি মানে কি? আরে আস্তাগফিরুল্লাহ, নাই, আল্লাহ নাই। বাকি যদি অর্থ ঠিক থাকলেও ওষুধের দোয়া মনে করে পড়ার কোনো সুযোগ নাই। সাধারণ খাবার খাওয়ার সময় যেমন বিসমিল্লাহ বলবেন, ওটাও তাই বলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। 10 ও 11 তাবলিগি ইজতেমার কথা, আলহামদুলিল্লাহ 10 এবং 11 তাবলিগি ইজতেমা কোথায় বলেন তো দেখি? রাজশাহী নওদাপাড়া। ইনশাআল্লাহ যাবেন, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন। ইনশাআল্লাহ গিয়ে দিনের কথা শুনবেন ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়াতে সেটাও সম্ভব হলে যাবেন 3 এবং 4 মার্চ। আল্লাহ আমাদেরকেও নেবেন। মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, তার প্রতিষ্ঠানে প্রোগ্রাম হলে যাবেন, কোনো বাউন্ডারি না। আপনি আপনার গতিতে সকল গ্রহণযোগ্য সালাফি মানহাজের দায়ীদেরকে ভালোবাসবেন। গ্রহণযোগ্য কি মানে আপনার কাছে গ্রহণযোগ্য আর এই অগ্রহণযোগ্য এইটা না, আপনি মাপবেন কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। কথা বুঝছেন? অসুবিধা কিন্তু চেয়ারে বসার ব্যাপারে আমাদের আলেম ওলামা এমন বাড়াবাড়ি করে, এমন চিৎকার করে গালাগালি করে, এটা খারাপ। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ ওই বোঝা মানুষকে দেন না যেইটা লোকটা টেনে নিয়ে বেড়াতে পারে না বা সাধ্যের বাইরে। বুঝতেছেন নাকি? আপনার শরীরের গতিতে আপনি পড়বেন। আপনি নিজে বোঝেন রুকুটা দিতে গেলে আপনার সমস্যা কোন জায়গা, সিজদা দিতে গেলে আপনার শরীরের অবস্থাটা কি হয়। যদি দেখেন চেয়ারে বসে আরাম পান, সালাত পড়েন। যদি মনে করেন কুউদ, কিয়াম, তারপরে আপনার যদি মনে করেন দাঁড়ানো, বসে, শুয়ে, এই 3 অবস্থায় পড়লে ভালো, সেভাবে পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা অসুস্থ ব্যক্তির উপরে মাসালা দিতে এভাবে আমরা পারি না। তার শরীরের অবস্থাকে সেই ভালো বোঝে, সালাত অন্তত ত্যাগ করবেন না ইনশাআল্লাহ।
নামাজে ইমাম সশব্দে সূরা ফাতিহা পড়লে মুসল্লিদেরকে পড়তে হবে কি? জি, পড়বেন ইনশাআল্লাহ। কাবলাল জুমা 4 রাকাত সুন্নত নামাজ পড়া যাবে কি? শোনেন, কবলাল জুমা বলে আমাদের সমাজে যেটা নির্দিষ্ট টাইম দেয়, এখন কবলাল জুমা 4 রাকাত পড়ে নেন, এই রকম নামাজ কোনো এই শব্দে হাদিসে নাই। আপনি রাগ করেন না। আছে কি জানেন? আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত করে আপনি পড়তে থাকেন। ইমাম যদি খুতবা একবার উঠে যায় তাহলে আর পড়েন না। তবে ওই সময় যদি আপনি ঢোকেন তখন 2 রাকাত পড়ে বসবেন, সরাসরি বসে পড়বেন না। মনে থাকবে কি নামাজ পড়তে হবে? নফল সালাত পড়বেন, মসজিদের হক। যখন হ্যাঁ কি কথা, যখন আল্লাহর ঘরে ঢুকবেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, কেউ যদি আল্লাহর ঘরে ঢোকে লা ইয়াজলিস, আগেই যেন না বসে, ইল্লা সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত। আল্লাহ যে আমাকে তার ঘরে ঢোকার সুযোগ দিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? চট করে যায় বসে পড়তেছে, 10 মিনিট সময় আছেই। আল্লাহ ক্ষমা করে, আল্লাহ আমিন। রজব মাসের দোয়া সম্পর্কে একটা দোয়া আছে কিন্তু, আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা খুব ভালো সহিহ হাদিস মানেন। তাছাড়া এই জয়ীফ হাদিসটা তো মুখস্থ থাকার কথা। বেশিরভাগ মাহফিলে গেলে 2 আয়াত বললে বাকিটা ওরা বলে বেড়ায়। বড় বড় বক্তাও বলে, আল্লাহ আমাকে তুমি রজব আর শাবান মাসে বরকত দাও, আমার হায়াতটা তুমি রমজান পর্যন্ত লম্বা করে দাও। মূলত এই হাদিসটা সহিহ না। কথা বুঝছেন নাকি? মুসল্লিদের পক্ষ থেকে প্রশ্ন এসেছে, ষাঁড় গরুর মাংস খাওয়া জায়েজ হবে কি? এসব কি প্রশ্ন? এইগুলো দরকার আছে, এগুলো আর কি করা। পশুকে কৃত্রিম প্রজনন করা জায়েজ কি? জি, কৃত্রিম প্রজনন মানে কোন সারের ব্যবহার ছাড়া আলাদাভাবে বীজ দিয়ে বাচ্চার তাই না, এটা জায়েজ। কেন শুনবেন? কারণ শরীয়তের হুকুম গরু ছাগলের পর না, হালাল জিনিসের সংখ্যা বেড়ে যাক। কথা বুঝছেন? তবে ওর গাও কেটে ওর হাত পা ভেঙে দিয়ে ওকে বিকলাঙ্গ করে কোনো পদ্ধতি জায়েজ নাই। কথা বুঝছেন নাকি? এটাতে ওর কোনো সমস্যা নাই, এভাবে সে বাচ্চা জন্ম দিতে পারে। হালাল জিনিসের সংখ্যা বাড়বে, শরীয়তের হালাল হারামের ক্ষেত্রে গরু ছাগলের উপরে নাই। যেই মাকে জন্ম দিয়েছে 2 বছর, যেই বাচ্চাকে নিজের পেট থেকে বাইর করছে 2 বছর আগে, ওই বাচ্চাই তার মাকে কিন্তু বীর্য দিচ্ছে কিনা? কারণ বুঝলাম না। মাহফিল কমিটির কিছু বিচক্ষণতা লাগে, হিসাব নিকাশ করে করতে হয়। যখন একজন দায়ী মঞ্চে এসে বসে গেছে, কোন নাদান শব্দটা বললাম, এখনো 12টা 10 বাজতে এখনো 12 মিনিট বাকি, এ লিখে দিয়েছে 12টা 10 চালিয়ে যান। আরে নাদান লোক, যখন বসে গেছে তখন কি আর তোমার অনুমতি আছে? মসজিদের যে সভাপতি সেও হলো মুসল্লি, ইমাম যাই হোক, গরিব হোক, ফকির হোক, মিসকিন হোক, যেহেতু আল্লাহর ঘরের প্রধান দায়িত্বে মেম্বারের উপরে বসায় দেওয়া হয়েছে, এখন তার বাপও এসে তার পায়ের কাছে বসেই খুতবা শোনা লাগবে। এটা আমরা আলোচকরা একজনকে রিকোয়েস্ট করবো, ভাই মনটা চাচ্ছে, আমি 2 বার বলছি, আমার মন চাচ্ছে আমি আপনার বয়ান শুনবো। আমি আমার অফিসিয়াল পেজে আমি ভাইকে তাড়াতাড়ি বলে দিছি, আমার ওয়াজ শুরুর সময় কিন্তু ছাড়বেন না, যাওয়ার সাথে সাথে আকবর বিন আবেদ ভাইয়ের পুরা বক্তব্য যেন ওঠে, যত সময় পর্যন্ত আমি না যাই। আপনাদের থেকে অনেক বেশি ভালো আমি শায়েখকে বাসি, কিন্তু কিছু ডিসিপ্লিন লাগে, কিছু নিয়ম লাগে। এই জন্যই তো আমরা আহলে হাদিস, এই জন্যই তো আমরা সালাফি। আমরা নফসের পূজা করি না, কোন ঠাকুর পূজা করি না, কোন মানুষের মতামত নিয়ে চলি না। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসে থাকলে মানবো, না থাকলে নাই। বোঝা যাচ্ছে কথা? তো হিসাব নিকাশ করে চলবেন। যেটা আমরা নিজেদের ব্যাপারে বাড়তি মনে করি, মাওলানা, আল্লামা, দাবা, এগুলো আপনারা পরিহার করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। আমরা একটা ব্যতিক্রম বক্তা, যারা নিজেরা চাই আমাদের নামের আগে পিছে যাতে কোনো গ্যাটিস ওয়াশার না থাকে, খালি নামটাই থাক। 3 লাইন 5 লাইন 7 লাইন দিয়ে আমাদের বেশি ভালোবাসতে গিয়ে চাতালে তুলে দিচ্ছেন। আবার এইটা আবার পোস্ট দিয়ে আমাদের ভাইরাই লেখে, দেখছো নামের আগে হাফেজ, মাওলানা, আল্লামা, কত তার লেখা, মনে হচ্ছে আমার বাপ লিখে দিয়েছে। আপনি আমার নাম কি লিখলেন এই খোঁজ করার সময় আমার আছে হাতে। আল্লাহ আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলতেছিলাম, রাত অনেক হয়েছে, তবু আপনাদের অ্যাটেনশনের কোনো কমতি নাই, আগ্রহের কোনো কমতি নাই। আপনাদের উপস্থিতি দেখে আমি আল্লাহর প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এবার তুমি তোমার বান্দাদের উপর খুশি হয়ে যাও আল্লাহ। আমরা বরাবর আমরা যে গতিতে আলোচনা করে থাকি, যে বিষয়ে আমরা আমাদের মতো আলোচনা করতে পছন্দ করি এবং সেটাই পাবলিক চায় বলে আমরা মনে করি। তবে পিতামাতার হক সম্পর্কে যে ব্যাপারটা আলোচনা করা হয়েছে, এটাও আমরা অবশ্যই একটা বিশেষ অংশে আমরা আলোচনায় রাখবো। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, মুসলমানের সামনে বিদাতের ওয়াজ হলে মেনে নেওয়া যায়,
কিন্তু শিরিক কুফরের ওয়াজ একজন মুসলমানের বাচ্চার কাছে করব বলতেই তো লজ্জা করে। একজন কালেমাহীন লোকের কাছে বলবো, গাভীর কাছে কেন সাহায্য চাও, কবরের কাছে কেন সাহায্য চাও, মূর্তির কাছে কেন সাহায্য চাও? মুসলমানকে বলতে হচ্ছে আল্লাহ ব্যতীত নকশেবন্দির কাছে থাকো কেন? লজ্জা লাগে আমাদের। কোথায় বাস করি আমরা? কবে জাতি শিরিক বুঝবে, কবে জাতি কুফর বুঝবে, কবে জাতি বিদআত বুঝবে? তো যেহেতু কথা হয়েই গেছে, আল্লাহর ঘরের 9 নম্বর সূরা সূরা তাওবা 18 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিস 1450 বছর আগে রেজিস্ট্রি করে দিয়েছে, একদম অ্যাকুরেট করে, মানে চূড়ান্ত ভাবে বিধান দিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত এইটাকে কলম দেওয়ার অধিকার কারোর নাই। তা আমরা আলোচনা করব আল্লাহর ঘরের যারা প্রধান দায়িত্বশীল থাকে তাদের ওই আল্লাহর ঘরের দায়িত্ব কি, বলেন ইনশাআল্লাহ। সুন্দর কথা শুনতেছিলাম, জর্দার বিষয়ে বলতেছিল, তো একটু বলি একটা কথা। সভাপতি সাহেবকে, সেক্রেটারিকে কাঁধে হাত দিয়ে সালাম দিয়ে আদবের সাথে আমরা বলতেছি যে কিছু মনে করবেন না, আপনার ইমাম যে জর্দা খায়, আপনার ইমাম যে খালি রতন ঘষে গালে গুল খায়, তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখতেছেন? এটা তো পাপের কাজ। তো সভাপতি এক কথায় বিদায় নিয়ে নিচ্ছে, ও জর্দা খেলো না পেয়ারা খেলো, আমি কি করবো তাতে? মানুষ প্রথম কথাই গাউসারি দেওয়া কথা, অথচ বোঝে না যাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে তার অধীনস্থ যারা আছে প্রত্যেকের হিসাবটাকে পাই টু পাই বুঝে দিতে হবে। কথা বুঝতেছেন না? আমি আপনাদের সারা রাত ওয়াজ করতেছি, যাওয়ার সময় আমি টাকুন নিচে কাবার করে দিলাম, দৌড় হইলো, আমি নিজে দাঁড়িয়ে চেঁচে ফেললাম, হইলো। তো আল্লাহর ঘরের সভাপতি বলতেছে না আমরা তো অত কিছু বুঝি না, হুজুর মানুষ না বুঝি কি জর্দাটা খায়, ওই সাথে বোঝো গা। সেক্রেটারিকে বলবি না যে এই একটা ব্যাপার, উনি কি খাইলো না খাইলে, ওনার বাড়ি কোনে, ওনার স্যান্ডেল খাটো না বেহাই, যে আমি কি করব? কোনো না কোনো ভাবে প্রত্যেকেই তার দায়িত্ব থেকে অব্যাহতি চাচ্ছে। মানুষ কোনোদিন জানে না, বিদাত করেই নাই, খালি বিদা থেকে গলায় ধরাধরি চুমি খায়া দেছে, একটু বিদাতের পকেটের মধ্যে 2000 টাকা দিয়ে ধরাধরি বলতেছে, আপনি দেখলে আমার মন ভরে যায়। লান আল্লাহু মান আওয়া মুহদিসান, আল্লাহর লানত, আল্লাহর গজব তার উপরে যে বিদাতিকে সহযোগিতা করছে। ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের, ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত গজব তার উপরে যে বিদাতি কর্মকাণ্ডে সহযোগিতা করল। হুজুর ওই বিয়েই ডাকে, আমি জানি মিলাদ পড়া ভালো না, খয়রাত খাওয়া ভালো না, তো না গেলে মেয়ের সংসারে অশান্তি হয়, আমি মিলাদ পড়বাবো, ওদের সাথে থাকবো, কিন্তু খয়রাতের ভাত খাবো না, চলবে কিনা? কথা বুঝতেছেন নাকি? তার মানে আপনি কি বুঝলেন আল্লাহর দিনটাকে? সে তো সেই রাজবাড়ির কালুখালির গল্প হয়ে গেল। 2 ঘন্টা ওয়াজ করলাম, মন ভরে গেছে, 40টা প্রশ্ন উত্তর শুনে সবই খুশি, সব ভালো, সমস্ত লোকের মুখে ভালোই। হঠাৎ করে উপজেলা চেয়ারম্যান বলতেছে যে ছোট্ট একটা দাবি, ওয়াজ হয়েছে, সব হয়েছে, আমরা সব খুশি, রাত বাজে 12:30, এখন আপনি আপনার মুখ দিয়ে 1-1.5 মিনিটের জন্য হলেও নামে মাত্র একটু মোনাজাতটা করে দেন। কথা বুঝছেন? একটু আখেরি মোনাজাতটা মারিয়ে দেন, তাহলে এই মানুষের ভিতরে ঝগড়া ফাসাদ আর হবে না। বিভিন্ন ক্যাটাগরির লোক, বিভিন্ন নকশেবন্দি আছে, মুজাদ্দিসি আছে, সোহরেবর্দি আছে, চিশতি আছে, সাবেরি আছে, তারপরে বিভিন্ন মাযহাবের ভাইয়েরা আছে, সালাফি মানহাজের মানুষও আছে। আপনি মোটামুটি একটা প্যাকেজ করে 1-1.5 মিনিট একটা ফর্মালিটি শো করে দেন, নামে মাত্র একটা অবস্থা করে দেন। তো এটা করলে আমাদের সমাজে ঝগড়া ফাসাদ মারামারি হয় না। তখন আমরা তাকে বললাম, উপজেলা চেয়ারম্যান সাহেব, যেই জিনিস করলে উপস্থিত সমস্ত লোকের ঝগড়া সমাধান হয়, যেই জিনিস করলে মানুষের মারামারি বন্ধ হয়, যেই জিনিস করলে মানুষের মনে আর কোনো রাগ থাকে না, এত বড় ভালো কাম করব, কানে কানে গোপনে গোপনে অর্ডার দিলেন কেন বলেন আগে? আপনি তো প্রকাশ্যে মাইকে বলতে পারতেন মুনাজাত অন্তত 20টা মিনিট কমপক্ষে করেন। যেহেতু এটা নেকির কাজ, প্রাণ ভরে জালসা শেষে কাঁদে দিয়েন। আপনি নিজেও জানেন এই কামটা সুন্নাতে না, এই কামটা ভালো না, তাই তো কানে কানে বলতেছেন 1 মিনিট হলেও একটু মেরে দেন। বোঝা যাচ্ছে নাকি? তখন তাকে বলা হলো, আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন মুমিন মুসলমানের মুখের শেষ বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে লোকটা যদি মৃত্যুবরণ করে আর কোনো গুনাহ করার অবস্থা হলো না, তাহলে ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর আমাকে আপনি এই গ্যারান্টি দেন, আমি 1 মিনিটের জন্য যদি হাত তুলি মুনাজাত করি, 1 মিনিট শেষ হওয়ার আগেই যে আমার ঠাটাপরি মরণ হবে না, তার কি গ্যারান্টি আছে? তাহলে আমার জীবনের শেষ কর্ম হলো সম্মিলিত মুনাজাত দিয়ে রাসূলের সুন্নাহ বিরোধী একটা বিদআত হলো আমার জীবনের লাস্টের কর্ম।
প্রত্যেকটা মানুষ যদি মনে করে আমি এই গতিতে থাকবো, কাকা খালু চাচা মামা ফুফুয়া দাদা আরে ও কি বলে কি বলে এই হিসাব বাদ দিয়ে যদি মনে করতো গোটা নাটোর গুরুদাসপুর গোটা ধারাবাড়িশা খাকরা দশ যুব সমাজ বা গ্রামবাসীর সমস্ত মানুষের জাহান্নাম থেকে মুক্তির চাইতে আমার কাছে আমার নিজের জাহান্নাম থেকে মুক্তিটা বেশি জরুরি। গোটা বিশ্বের মানুষের জান্নাতে ঢোকার চাইতে জান্নাতে আমি ঢুকবো এই গতিটা আমার বেশি জরুরি আমার কাছে। কেননা কু আনফুসাকুম হলো ফরজ, নিজেকে বাঁচানো ফরজ, ওয়া আহলিকুম নারা, অপরকে বাঁচানো ফরজ না। মানুষ কোনোদিন বাঁচাতে পারে না, বাঁচাতে পারে আল্লাহ, বাঁচানোর চেষ্টা করা ফরজ। তাই যদি না হবে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম প্রথম নবী না, প্রথম মানব কিনা? আবুল বাশার আবুন নাস এত বড় সম্মানী মানুষ, সে নিজের ছেলেকে হেদায়েত দিতে পারলো না, তার তো দোষ না, হেদায়েত তো আদম দিতে পারে না, দেয় হলো আদমের আল্লাহ। আমাদের আরেক আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কলিজা ফেটে যাচ্ছে তাকে খালি একবার বলছে আল্লাহ আসলিম, সারেন্ডার করো, সঙ্গে সঙ্গে বলতেছে আসলামতু লিরাব্বিল আলামিন, এই মুহূর্তে আমি আত্মসমর্পণ করলাম রব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ। এত বড় ভালো মানুষ, এত বড় সম্মানী মানুষ, জান্নাতে বিচারের কঠিন পরিস্থিতিতে জান্নাতে ঢোকার আগে কাপড় পাবে যিনি আগে। এত সম্মানী নবী, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সালাতে তাশাহুদের বৈঠকে সালামের বৈঠকে আত্তাহিয়াতুর পরে পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই দামি মানুষটার কলিজা ফেটে যাচ্ছে, আমার চোখের সামনে আমার আব্বা আজর জাহান্নামে যাচ্ছে। আমাদের সমাজে আবার আর একদল পণ্ডিত আছে, কয় যে না ওনার আব্বার নাম তো আজর না, আজর নামে একটা মূর্তি ছিল তো এমনি ডাকা হয়, নাম আর একটা আছে। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর, কোরআন মাজিদে বলাই তো হয়েছে স্পষ্ট ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হলো কে? আযর। তার চোখের সামনে জাহান্নামে চলে যাচ্ছে। বেটার কি কোনো দুর্বলতা আছে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে? একটা নবী কি কম চেষ্টা করেছে তাওহীদের দাওয়াতটা পৌঁছাতে? তিনি তো বলেছিল ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থ না বুঝে টানি নিয়েছেন, জানেন আমাদের দোয়া বানাইছেন, এই কামের জন্য কয়েছেন নাকি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মুখ দি বললি মনে হয় মারামাটি হচ্ছে। আমার হাত থেকে মোবাইল পড়ে গেলে, আমার হাত থেকে পানির বোতল পড়ে গেলে, আমার পকেট থেকে 5 টাকার একটা কয়েন যদি পড়ে যায়, ইসলাম আমাকে বলে আমি পড়ব ইন্না লিল্লাহ। জি, এটাই নিয়ম। অথচ এমন একটা মুশকিল হয়েছে, রাত 12টার সময় যদি এই গ্রামের পাশ দিয়ে কেউ যাচ্ছে, সবাই ঘুমায়, খালি বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন কবি না আমার মারামাটি দেবো কার? মানে আমরা আমাদের মন মতো সেট করে নিছি। কোরআন মাজিদের কিছু কিছু আয়াত টেনে নিয়ে এসে, হাদিসের কিছু দোয়া নিয়ে এসে আমি আমার মন মতো ব্যবহার করতেছি। বলেন না নাউজুবিল্লাহ। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কর্ম হতে হবে কার নীতিতে? কার নীতিতে? এ ঘুমাচ্ছেন নাকি কাকা? লিল্লাহি তাকবীর। এই তো মনে হচ্ছে জেগে আছে। আমরা কথা বলি নাকি ইনশাআল্লাহ? এখান থেকে আমার বাবাজি ভালো মানুষ, উনি বারবার বলতেছিল যে কিছু লিখিত প্রশ্ন, এগুলোর উত্তর দিলে ভাইদের উপকার হয়। ইনশাআল্লাহ আমরা সেটা মাথায় রেখে সেটা চেষ্টা করব। সময়ের ব্যাপারে কিন্তু আমরা কোনো কথা বলি নাই, কেননা গতানুগতিক সমস্ত মাহফিল 11টা 50 12টা পাশে একবারে গোটাটাই শেষ হয়ে যায়। তারপরেও আপনাদের উপস্থিতি দেখে আল্লাহ তুমি সাক্ষী, এক চুল মনে দুর্বলতা নাই। আপনারা বসে থাকলে আমি পারবো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, একজন মানুষ যদি বলে আল্লাহু আকবার, এই কথা বলে হাত বেঁধে যদি বলে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়লো, এরপরে যদি খালি কোরআন মাজিদের একটা আয়াত দিয়ে 100 বার পরে, নামাজ হবে না? সূরা ফাতিহা ঠিক রেখে শুধুমাত্র একটা আয়াত দিয়ে কেউ যদি মনে করে এইটাই ঘুরে ঘুরে আমার ভালো লাগতেছে, আজকে পুরা রাত ভরে পড়বো, সালাত কি নষ্ট হবে? কি একটা মুশকিল। রাত 2টার সময় একটা লোকের মন চাচ্ছে যে আমি আল্লাহর কোরআন মাজিদের এই আয়াতটা আমার ভালো লাগতেছে, আমি একটু হাত বেঁধে পড়ি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
এখনো গস ফিতা দিয়ে মাপবে। রাত 12টার সময় শুনছি ইন্না লিল্লাহ, এখন শুনতেছি মিনহা খালাকনাকুম। এই 2 ঘন্টার মধ্যে মাটি হওয়াটা কামটাকে ঠিক হলো? ও মনে করতেছে বাড়িতে মাটি দিচ্ছে কেটে লাভ দুটি পড়বি, কেননা মানুষ মনে করেছে কবরের সাথে খাস মাটির সাথে লাগিয়ে আছে মিনহা খালাকনাকুম। অথচ কি তাই? মুসলমান মাটি দেবে কি বলে বলেন না একটু? সবাই তো জানেন মাশাআল্লাহ। আসলে কি সমাজে এটা চলে? আরে যুক্তি দেয় কিরে, কয় যে কি সুন্দর মিলে যাচ্ছে মিনহা খালাকনাকুম, এখান থেকে তোমাকে পয়দা করা হয়েছিল, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এখানে তোমাকে রাখলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে এখান থেকে তোলা হবে। এ তো বোঝাই যাচ্ছে যে মাটি দেওয়ার দোয়া। তখন আমি বললাম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই গাধা, এটাও তো মিলে যায় রে। মিলি গেলেই সে সরমনের পীরের মতো টানি নিয়ে যাওয়া লাগবে। কয় কোরআনে তো ইল্লাল্লাহ আছে, ইয়ার আবু জেহেল তো আছে, তুই টানি নিয়ে জিকির করবি নাকি? লাহাব 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 সারাটা দিন জিকির করলে এক নাকি হবে? কিন্তু কোরআন পড়তে গিয়ে যদি কেউ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। প্রত্যেক হরফে 10 নেকি পাইছে। কোরআন মাজিদ ভরা মুসার নাম দিয়ে নাই, আলাইহিস সালাম নাই। আল্লাহর কসম, মুসা আরবিতে কয়টা অক্ষরে মুসা হয় একটু বলেন তো দেখি। মুসা যেই যেই অক্ষরে, মুসার নাম নিতে যেই যেই শব্দে প্রত্যেক হরফে যেমন 10 নেকি হবে, ফিরআউনের নাম নিলে একই রকম 10 নেকি হবে। মান করা বিল কোরআন বিল হরফ ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহর কোরআনের একটা হরফ পড়ে 10টা নেকি লোকটা পায় গেছে। আল্লাহর কসম, আল্লাহ প্রত্যেক হরফে 10 নেকি পান নাই? আলহামদুলিল্লাহ প্রত্যেক হরফে 10 নেকি পান নাই? কোরআন পড়তে গিয়ে যদি পড়েন, ঠিক তেমনি ফিরআউনের নামও যদি পড়েন, ফিরআউন, ফা রা আইন ওয়াও নুন, এই 5টা হরফে 5 10 50 নেকি ওবার পাওয়া গেছেন একই রকম। কিন্তু কোরআনটা বন্ধ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় বা কোরআনটা রেখে দিয়ে 10-15 জন বসে গোল হয়ে যদি ওই ফেরাউন সারাটা দিন যদি কাঁদেন, কোরআনটা বন্ধ করে আলাদা অনুষ্ঠান মনে করে নেকি পাওয়া তো দূরের কথা, শয়তানের কারণে মরার আগেই খাটি পেটা শুরু হবে। বোঝা যাচ্ছে না? তাহলে কোন জায়গায় কোন আয়াত, কোন হাদিস, কোন সুন্নাহ, কোন দোয়া, কিভাবে, কার মাধ্যমে, কোন পদ্ধতিতে আমাদের দেওয়া দরকার আল্লাহ জানেন না? এই জন্য একজনের মাধ্যমে শরীয়তকে পূর্ণ করেছেন। আমাদের যদি একাধিক মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতো, আমাদের যদি বিধান, আমাদের যদি শরীয়ত প্রণেতা, আমাদের যদি দিন প্রচারের জন্য আলাদা আলাদা ভাবে ওহী নাজিল হওয়ার মতো 40, 50, 60টা লোক থাকতো, তাহলে ধর্ম হয়ে যেত সৃষ্টি নকশবন্দির মতো। কিয়ামত পর্যন্ত সূরা মায়েদা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত দ্বারা বোঝা যায় কিয়ামত পর্যন্ত কোন পণ্ডিতের বাচ্চা আল্লাহর বিধানে একটা কলম দেওয়ার সুযোগ পাবে না। আল্লাহর বিধান থেকে একটু কোনো আইন আবার বের করতেও সে পারবে না। আলটিমেট প্যাকেজ হয়ে কামিল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। কোরআনটা কামেল না? আপনার পীরও তো কামেল। জাত দেওয়া কথা, পীর কোনো ছোটখাটো নাই, মোট পীর কামেল। কেউ কয় না যে পীরে কালিল, পীরের নাকেশ, খালি কয় পীরে কামেল। কয়েকদিন আগে পয়দা হয়েছে তাও কয় পীরে কামেল। মানে মোট কামেল। কামেল মানে কি আরবিতে বলেন না? পরিপূর্ণ। কামিল মানে পরিপূর্ণ। প্রত্যেকের পীর হলেই সেটা কামেল। আল্লাহ এই শয়তানি থেকে আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, একজন মুমিন, একজন মুসলমান তার চোখের সামনে আগুনকে যেমন ভয় পাবে, তার থেকে অনেক গুণে বেশি ভয় পাবে আমার কোনো কারণে আমার কোনো কাজ যেন শিরকে পরিণত না হয়।
আমার কোন কর্মকাণ্ড যেন শিরকের মতো ভয়াবহ পাপে না হয়। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে শরীক করাকে, ওয়া ইয়াগফিরু, তবে ক্ষমা করে দেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত যত গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে ফেলে, ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, লোকটা জান্নাত তার জন্য হারাম করে নিয়েছে। শিরক ছোট পাপ না বড় পাপ? ছোট পাপ না বড় পাপ? শিরক করবেন নাকি? আমরা পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়ে দিয়েছি, শাহজালালকে পুঁজি করে শয়তানি বাদ দাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত এত বড় সম্মানী মানুষের নাম ভাঙায় কুফরি শিরকি বন্ধ করে দাও। এইগুলো তাদের সাথে যায় না। নিজে শয়তানি করো আর পরিচয় দাও যে আমি আবু জেহেলের উত্তরসূরি, আমরা মেনে নেব। কেননা সত্য গ্রহণ না করা হলো আবু জেহেলের স্বভাব। সত্য সামনে আসার পরেও যুক্তি দেওয়ার নাম হলো আবু লাহাবের স্বভাব। সমস্ত কিছু সামনে রেডি, বলতেওছে হ্যাঁ কোরআন সত্য, হাদিস সত্য, কিন্তু বলতেছে সমাজ কি বলবে, এটা আবু তালেবের স্বভাব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের স্বভাব সামিনা ওয়া তা'না। আর এতদিন যাই জানছি না জানছি, এখন যেহেতু শুনে ফেললাম কথাটা আল্লাহর, কথাটা রাসূলের, নো এক্সকিউজ, এই মুহূর্তে মাথা নত করে নিলাম, এর নাম মুমিন। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবেন তো? তাহলে আমরা কোনো শিরিক করব না। আমরা কিসের শাহজালাল, কিসের শাহপরান, আমরা আমাদের কোনো অসুবিধার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি না, বলি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহকে, যিনি থাকে সপ্তম আসমানের উপরে। 20 নম্বর সূরা, সূরা তাহা 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যিনি তার নিজের ব্যাপারে ক্লিয়ার করে দিচ্ছে, আমি কারোর কলবে কলবে না, আমি কারোর জায়গায় জায়গায় ঘুরি না, আমি সব জায়গায় বিরাজমান নন। আমার দেখা, আমার শোনা, আমার শ্রবণ শক্তির বাইরে তোমরা কেউ না। আমার দেখা সব জায়গায়, এই কথা ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ আছি সপ্তম আসমানের উপরে। বুঝতেছেন নাকি? কিন্তু আপনার হুজুর বোঝে নাই। কেননা যেই সময় দিন বোঝার কথা, সেই সময় তাবিজে 786 লিখতেছে, 389 লেখে তাবিজ লিখতেছে। কেননা আল্লাহর পরিচয়, তাওহীদ বুঝতে গেলে সময় লাগে, অর্থ লাগে, তারপরে বহু কষ্ট করে মেহনত করে সঠিক দিন ধর্ম বুঝতে হয়। আর মানুষের দিনের ক্ষতি করলে, মিলাদ পরে খাইলে, শয়তানি করলে বরং আরো টাকা পাওয়া যায়। আমাদেরকে তোমরা যারা বলো আমরা আমেরিকার দালাল, ইহুদিরা আমাদের টাকা দেয়, কি ব্যাপার? কথায় কথায় টাকা টাকা করো কি কামে? মিলাদে গেলেই টাকা, খয়রাতে গেলেই টাকা, তাবিজ লিখলেই টাকা, কুলখানি করলেই টাকা, কোরআন মাজিদ বক্সালেই টাকা, তোমার কামই খালি টাকা টাকা, আর কিছু দেখো না। একটু আগে বক্তব্য শুনলো, তুমি শোনো নাই? আকবর বিন আবেদ ভাই বক্তব্য দিল, শোনো নাই? পৃথিবীর কোন অমুসলিম বিদ্বান পর্যন্ত তারা জানে, তারা নিশ্চিতভাবে ইসলাম যদি কেউ প্র্যাকটিস করে, সঠিকভাবে দিনটা যদি মানুষের সামনে কেউ তুলে ধরে, একমাত্র আহলে হাদিস এবং সালাফিরা। তুমি